আমরা আজকে মোবাইল কোর্টে এখানে আসি অভিযোগের ভিত্তিতে যে এখানে নদী থেকে অবৈধভাবে বালু তোলা হয়েছে এবং সেটা তারা অবৈধভাবে বিক্রি করছে, তাদের অনুমতি নাই। তো যাই হোক, আমরা এসে যেটা পেয়েছি যে এখানে অনেক দিন থেকেই হয়তো চলছে, কিন্তু অভিযোগ আগে আমরা পাই নাই। এখন অভিযোগের ভিত্তিতে আমরা আসি। আর যদি তারা কাগজপত্র দেখাতে পারে বা যদি কোনো পারমিশন দেখাতে পারে তাহলে তারা এটা ব্যবস্থা করবে, আর নইলে আমরা সরকারিভাবে নিলাম করে আমাদের আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। আমরা এখানে স্থানীয়ভাবে জানতে পেরেছি জহির মেম্বার নামে একজন এই বালির আসলে বিক্রি করছেন। তা আমরা এসে বালি ভর্তি একটা ট্রাক পেয়েছি এবং আরও 2টা ট্রাক এইখানে দেখা যাচ্ছে যে বালি ভর্তি করার অপেক্ষায় আছে এবং একটা ভেকুও পাওয়া গেছে। এবং বালির যে ডাইক সেটা আমরা স্থানীয়ভাবে চেয়ারম্যান এবং যারা গ্রাম পুলিশ আছে তাদের জিম্মায় রেখে যাচ্ছি এবং আমরা নিশ্চিত হয়েছি যে তাদের কোনো কাগজপত্র নাই। তারা যেটা দাবি করেছিল যে তাদের কাগজপত্র আছে সেটা আসলে অবৈধ, তারা অবৈধভাবে বালির ব্যবসা করছে। অবৈধভাবে বালি তোলা এবং এই বালির যে ব্যবসা এটা করার জন্য তাদেরকে বালিমহল আইনে তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করা হলো। এখন তারা আমাদেরকে জরিমানা পরিশোধ করবে এবং তাদের যে বালিটা আছে অবৈধ এটা জব্দ থাকবে। এটা পরবর্তীতে আমরা প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব। বালি জরিমানা করা হয়েছে, আমরা জানতে পেরেছি জহির মেম্বার এটার সাথে জড়িত, আরও অনেকে থাকতে পারে, কিন্তু আমরা তার নামটাই প্রধানভাবে পেয়েছি। জহির মেম্বার অবৈধভাবে বালি তুলেছে এবং বালি সে অবৈধভাবে বিক্রি করছে। জহির মেম্বারকে এই জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা, তাকে বালিমহল আইনে জরিমানা করা হয়েছে।